সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলীর উপর এটি আমাদের চতুর্থ পর্ব। এর আগে 3টি পর্ব যারা দেখেননি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন অথবা এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। সাম্প্রতিক বাংলাদেশ। 1 ডিসেম্বর 2018 মৃত্যুবরণ করেন বীর প্রতীক নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি। তারামন বিবির বাড়ি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার শঙ্কর মাধবপুর গ্রামে। তিনি 11 নং সেক্টরে কমান্ডার আবু তাহেরের অধীনে মুক্তিযুদ্ধে অংশ নেন। এখানে উল্লেখ্য যে খেতাবপ্রাপ্ত মোট নারী মুক্তিযোদ্ধা 2 জন, তারামন বিবি ও ডক্টর সেতারা বেগম। ডক্টর সেতারা বেগম 2 নং সেক্টরে যুদ্ধ করেন। 14 ডিসেম্বর 2018 মৃত্যুবরণ করে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, চিত্রনাট্যকার, অভিনয় শিল্পী এবং সাহিত্যিক আমজাদ হোসেন। কিংবদন্তি এই আমজাদ হোসেন সম্পর্কে আমাদের একটি বিস্তারিত ভিডিও আছে, আপনারা চাইলে এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। 18 ডিসেম্বর 2018 মৃত্যুবরণ করেন চলচ্চিত্র ও নাট্য পরিচালক এবং চিত্র সম্পাদক সাইদুল আনাম টুটুল। তিনি 1 এপ্রিল 1950 সালে ঢাকার কলতাবাজারে জন্মগ্রহণ করেন। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি খুলনা অঞ্চলের 6 নম্বর সেক্টরে যুদ্ধ অংশ নেন। সরকারি অনুদানে তার প্রথম চলচ্চিত্র আধিয়ার মুক্তি পায় 2003 সালে। তিনি 1979 সালে সূর্য দিঘল বাড়ি চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। রাজধানীর সাথে বিভাগীয় সদর দপ্তর, নদীবন্দর, স্থলবন্দর বা এশিয়ান হাইওয়েতে সংযুক্ত সড়কগুলোকে জাতীয় মহাসড়ক হিসেবে সংজ্ঞায়িত করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। বাংলাদেশে এরূপ জাতীয় মহাসড়ক রয়েছে 8টি। মূল ও সংযোগ মিলিয়ে মোট জাতীয় মহাসড়কের সংখ্যা 96টি, যেগুলোর সম্মিলিত দৈর্ঘ্য 3873 কিলোমিটার। পরিসংখ্যান আইন 2013 অনুযায়ী আদমশুমারির নতুন নাম জনশুমারি। বাংলাদেশে আদমশুমারি অনুষ্ঠিত হয় 10 বছর পর পর। এখন পর্যন্ত মোট 5 বার আদমশুমারি অনুষ্ঠিত হয়। 1974 সালে বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়। এরপর 1981 সালে দ্বিতীয়, 1991 সালে তৃতীয়, 2001 সালে চতুর্থ ও পঞ্চম আদমশুমারি অনুষ্ঠিত হয় 2011 সালের 15 থেকে 19 মার্চ। ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে 2021 সালে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনিসুল হকের নামে ঢাকা উত্তর 7 রাস্তা থেকে তেজগাঁও রেল লাইন পর্যন্ত সড়কের নামকরণ করা হয়। এটি উদ্বোধন করা হয় 1 ডিসেম্বর 2018। নীলাদ্রি লেক খ্যাত পর্যটন স্থানটি চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক। বাংলাদেশের সুইজারল্যান্ড নামে খ্যাত টেকেরঘাট, তাহিরপুর, সুনামগঞ্জ। সুনামগঞ্জের পূর্ব নাম 16 শহর। হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউট অবস্থিত মিঠামইন, কিশোরগঞ্জ। বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম লাইলি মজনু, যেটি প্রকাশ করা হয় 1957 সালের জুন মাসে। এটি দৌলত উজির বাহরাম খাঁ প্রণীত এবং আহমেদ শরীফ সম্পাদিত। বাংলাদেশে মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ। বাংলাদেশ ভূখণ্ড আয়করের আওতায় আসে 1860 সালে। TIN ব্যবস্থার প্রবর্তন করা হয় 1993 সালে। ILO তথ্যমতে দেশে গড় মাসিক মজুরি 12,016 টাকা। সামরিক শক্তিতে 136টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 56তম। 2018 সালে বৈশ্বিক রেমিটেন্স আহরণে বাংলাদেশের অবস্থান 9ম। 2018 সালে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান 25তম। বিশ্ব অর্থনৈতিক ফোরাম অর্থাৎ WEF কর্তৃক প্রকাশিত বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদন অনুযায়ী বিশ্বের 149টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 48তম। ফরবেস সাময়িকী কর্তৃক প্রকাশিত বিশ্বের ক্ষমতাধর নারী তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান 26তম। এতটুকুই ছিল আমাদের চতুর্থ পর্বের আয়োজন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।